আমরা দৈনন্দিন কথোপকথনে এই জাতীয় কথা প্রায়ই ব্যবহার করে থাকি যে আজ আমি তোমার সাথে দেখা করব, আগামীকালকে আমি প্রচণ্ড ব্যস্ত থাকব, গত পরশুদিন আমি সেখানে গিয়েছিলাম, অতি স্বল্প সময়ের মধ্যে আমি কাজটি সম্পন্ন করে ফেলব। তো আজ, আগামীকাল, গত পরশু, আগামী পরশু এই জাতীয় কথাবার্তাগুলোর ইংরেজিটা কী ধরনের হবে এবং আমরা বাক্যে ইংরেজিতে কিভাবে প্রয়োগ করব সেটাই আজকের লেসনে আমরা জানার চেষ্টা করব। চলুন তাহলে আজকের লেসনটা শুরু করা যাক। আজ বা আজকে শব্দটির ইংরেজি হলো টুডে। ফর এক্সাম্পল, আমরা বলে থাকি আজকে শনিবার, তাহলে এটিকে আমরা ইংরেজিতে বলতে পারি টুডে ইজ স্যাটারডে। টুডে ইজ স্যাটারডে। আগামীকালের ইংরেজি হলো টুমরো। টুমরো মানে হচ্ছে আগামীকাল। ফর এক্সাম্পল, আমরা বাংলায় বলে থাকি আগামীকাল আমি তোমার সাথে দেখা করব, তো এটিকে ইংরেজিতে আমরা বলতে পারি আই উইল মিট ইউ টুমরো। আই উইল মিট ইউ টুমরো, অর্থাৎ আগামীকাল আমি তোমার সাথে দেখা করব। গতকালের ইংরেজি হচ্ছে ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি আমি গতকাল সেখানে গিয়েছিলাম, তাহলে এটিকে ইংরেজিতে আমরা এইভাবে বলবো আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে। আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে। আগামীকালের পরের দিন অর্থাৎ আগামী পরশু, এটির ইংরেজি হবে ডে আফটার টুমরো। ডে আফটার টুমরো। ফর এক্সাম্পল, আমরা বাংলা বলে থাকি আগামী পরশু আমি সেখানে যাব, তাহলে এটির ইংরেজি হবে আই উইল গো দেয়ার ডে আফটার টুমরো। আই উইল গো দেয়ার ডে আফটার টুমরো। গতকালের আগের দিন অর্থাৎ গত পরশু, এটির ইংরেজি হবে ডে বিফোর ইয়েস্টারডে। ডে বিফোর ইয়েস্টারডে। ফর এক্সাম্পল, আমি গত পরশু সেখানে গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার ডে বিফোর ইয়েস্টারডে। আই ওয়েন্ট দেয়ার ডে বিফোর ইয়েস্টারডে। একদিন পর পর, এটির ইংরেজিতে হবে এভরি আদার ডে। এভরি আদার ডে। ফর এক্সাম্পল, আমি একদিন পর পর তোমার সাথে দেখা করব। আই উইল মিট ইউ এভরি আদার ডে। আই উইল মিট ইউ এভরি আদার ডে, অর্থাৎ আমি একদিন পর পর তোমার সাথে দেখা করব। বাংলায় পরে শব্দটির ইংরেজিটা হবে লেইটা, অর্থাৎ ইংরেজি লেইটা শব্দটির বাংলা হচ্ছে পরে। ফর এক্সাম্পল, আমি পরে সেখানে যাব, তাহলে এটিকে ইংরেজিতে আমরা বলতে পারি আই উইল গো দেয়ার লেইটা। আই উইল গো দেয়ার লেইটা। অল্প সময়ের মধ্যে, এটিকে আমরা ইংরেজিতে বলতে পারি শর্টলি, অর্থাৎ শর্টলি শব্দটির বাংলা হলো অল্প সময়ের মধ্যে। ফর এক্সাম্পল, আমি তোমার সাথে অল্প সময়ের মধ্যেই দেখা করব। আই উইল মিট ইউ শর্টলি। আই উইল মিট ইউ শর্টলি। কোনো না কোনো একদিন, এটির ইংরেজি হচ্ছে ওয়ান ডে ও আদা। ওয়ান ডে ও আদা। ফর এক্সাম্পল, আমি কোনো না কোনো একদিন তোমার গ্রামের বাড়িতে বেড়াতে যাব, তো এটিকে আমরা ইংরেজিতে বলতে পারি আই উইল ভিজিট ইউর ভিলেজ ওয়ান ডে অর আদা। আই উইল ভিজিট ইউর ভিলেজ ওয়ান ডে ও আদা। আমরা ইতিমধ্যে বলেছি কালকে শব্দটির ইংরেজিতে অর্থ হচ্ছে টুমরো, কিন্তু কালকেই অর্থাৎ আগামীকালই এটির ইংরেজিটা হচ্ছে ভেরি টুমরো। ভেরি টুমরো, অর্থাৎ ভেরি টুমরো ইংরেজি কালকেই। ফর এক্সাম্পল, আমি কালকেই তোমার সাথে দেখা করব। আই উইল মিট ইউ দ্য ভেরি টুমরো। আই উইল মিট ইউ দ্য ভেরি টুমরো। যথাসময়ে, এটির ইংরেজি হবে ইন ডিউ টাইম। ইন ডিউ টাইম শব্দটির অর্থ হচ্ছে যথাসময়ে। ফর এক্সাম্পল, আমি যথাসময়ে সেখানে পৌঁছে যাব, এটিকে ইংরেজিতে আমরা বলতে পারি আই উইল রিচ দেয়ার ইন ডিউ টাইম। আই উইল রিচ দেয়ার ইন ডিউ টাইম। আপাতত, এটির ইংরেজি হচ্ছে ফর দ্য টাইম বিং। ফর দ্য টাইম বিং শব্দটির অর্থ হচ্ছে আপাতত। ফর এক্সাম্পল, আমরা বলে থাকি আপাতত আজকে এই পর্যন্তই, এটিকে ইংরেজিতে আমরা বলতে পারি দ্যাটস অল ফর দ্য টাইম বিং। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। সময়ে সময়ে, এটির ইংরেজি হচ্ছে ফ্রম টাইম টু টাইম। ফ্রম টাইম টু টাইম। ফর এক্সাম্পল, আমি সময়ে সময়ে তোমার সাথে কথা বলবো, এটিকে ইংরেজিতে আমরা বলতে পারি I will talk to you from time to time. I will talk to you from time to time. ঠিক সময়ে, এটির ইংরেজি হচ্ছে on time. On time শব্দটির অর্থ হচ্ছে ঠিক সময়ে। ফর এক্সাম্পল, আমি ঠিক সময়ে মিটিংয়ে উপস্থিত থাকব, এটিকে ইংরেজিতে আমরা বলতে পারি I will attend the meeting on time. I will attend the meeting on time. So that's all for the time being. Thank you very much for watching the video. See you in the next tutorial.